জান্নাতে প্রবেশ করার পর মানুষ প্রথম যে বিষয়টি অনুভব করবে তা হল নিজেকে নতুন করে পাওয়া। যেন দুনিয়ার সেই মানুষটি আর সে নেই। নেই ক্লান্ত শরীর, নেই দুশ্চিন্তায় ভরা মন, নেই ভয় কিংবা অনিশ্চয়তা। এখানে প্রত্যেক মানুষ হবে পরিপূর্ণ, সুন্দর ও শান্ত। কোনো দাগ নেই, কোনো ব্যথার স্মৃতি নেই। হৃদয়ের ভেতর শুধু একটাই অনুভূতি, আমি নিরাপদ, আমি সফল। দুনিয়াতে মানুষ কত কিছু হারিয়েছে, স্বপ্ন, আপনজন, সম্মান। জান্নাতে এসে সে বুঝবে আল্লাহ কিছুই নষ্ট করেননি, সব কিছুর বদলা এখানে সুন্দর করে জমা ছিল। এই অনুভূতিটা হঠাৎ আসে না। দুনিয়ার জীবনে সে বহুবার ভেবেছিল যদি একদিন এমন হয় যখন আর চিন্তা থাকবে না, আর বুক ধড়ফড় করবে না। আজ সেই দিন। চারপাশে অসংখ্য মানুষ, কিন্তু কোনো ভিড়ের চাপ নেই, কোনো ধাক্কা নেই, প্রত্যেকেই শান্ত। আকাশে সূর্য নেই, চাঁদ নেই, তবুও আলো। এমন আলো যা চোখে লাগে না, হৃদয়ে লাগে। হঠাৎ সামনে থেকে এক কণ্ঠ ভেসে আসে, সালামুন আলাইকুম, তোমরা ভয় পেও না, দুঃখ করো না, তোমাদের জন্যই এদিনের প্রতিশ্রুতি ছিল। সে তাকিয়ে দেখে ফেরেশতা। কোনো ডানা ঝাপটানোর শব্দ নেই, কোনো ভয় নেই। তাদের চেহারা এমন প্রশান্ত যেন তারা নিজেই শান্তির উৎস। তার পা আপনা আপনি সামনে এগোয়। মনে পড়ে দুনিয়ার সেই দিনগুলো, ক্ষুধা, অপমান, রোগ, কান্না। কিন্তু আশ্চর্য, সেই স্মৃতিগুলো এখন আর ব্যথা দেয় না। মনে হয় সেগুলো যেন অন্য কারো জীবনের গল্প। সে এক বিশাল দরজার সামনে এসে দাঁড়ায়। দরজাটা সোনা দিয়ে বানানো নয়, রূপা দিয়েও নয়, এটা নূরের। দরজার গায়ে কোনো লেখা নেই, তবু মনে হয় এখানেই সব প্রশ্নের উত্তর। দরজা খুলে যায়। এক ঝলক বাতাস এসে লাগে। সে বাতাসে কোনো ঠান্ডা নেই, কোনো গরম নেই, শুধু প্রশান্তি। এমন প্রশান্তি যা দুনিয়াতে কখনো অনুভব করা যায় না। ভেতরে পা রাখতেই সে থমকে যায়। যতদূর চোখ যায় সব সবুজ, কিন্তু দুনিয়ার সবুজের মতো নয়। এই সবুজ চোখে নয়, মনে শীতলতা দেয়। মাঝ দিয়ে বয়ে চলেছে নদী। পানি এত স্বচ্ছ যে নিচের তলদেশ দেখা যায়, অথচ গভীরতা বোঝা যায় না। সে হাঁটু গেড়ে বসে পানি স্পর্শ করে। ঠান্ডা নয়, উষ্ণ নয়, ঠিক যেমন হওয়া দরকার। এক ঢোক মুখে দিতেই সে বুঝে যায় এই পানি শুধু তৃষ্ণা মেটায় না, ভেতরের সব শূন্যতাও পূর্ণ করে। হাঁটতে হাঁটতে সে দেখে গাছ। প্রতিটা গাছ ফল ভরা। কোনো ফল মাটিতে পড়ে পচে যাচ্ছে না, গাছ নিজেই ফল এগিয়ে দিচ্ছে। সে হাত বাড়াতেই ফল নিজে থেকেই হাতে এসে পড়ে। সে কামড় দেয়, স্বাদ বদলে যায়। দ্বিতীয় কামড়ে আরেক স্বাদ, তৃতীয় কামড়ে আরেক স্বাদ। সে হেসে ফেলে। দুনিয়াতে সে কত খাবার চেয়েছিল, কতবার না পেয়ে ঘুমিয়েছিল। এখানে কিছু চাইতে হয় না। একসময় সে দেখতে পায় একটি প্রাসাদ। কাছে গেলে বোঝা যায় শুধু একটি নয়, অসংখ্য, কিন্তু প্রত্যেকটা আলাদা, যেন প্রত্যেক মানুষের জন্য আলাদা করে বানানো। একজন ফেরেশতা বলে, এটাই তোমার বাসস্থান। সে ভয়ে নয়, লজ্জায় মাথা নিচু করে। দুনিয়াতে সে নিজেকে কখনো যোগ্য মনে করেনি। ফেরেশতা হাসে, এখানে লজ্জা নেই, আছে সম্মান। প্রাসাদের ভেতরে ঢুকতেই সে বসে পড়ে। বিছানা এত নরম যে শরীর ডুবে যায় না, ভাসেও না। মনে হয় এই তো ঠিক জায়গা। হঠাৎ সে নিজের দিকে তাকায়। সে আর আগের মতো নেই। কোনো দাগ নেই, কোনো ক্লান্তি নেই। শরীর হালকা, বয়স যেন থেমে গেছে। যৌবনের পরিপূর্ণতা, কিন্তু কোনো অহংকার নেই। তারপর সে শুনতে পায় পরিচিত কণ্ঠ। সে ঘুরে দাঁড়ায়। মা। দুনিয়াতে যাকে কবর দিয়েছিল, আজ সে এখানে। কোনো কান্না নেই, শুধু দীর্ঘ নীরব আলিঙ্গন। কথা দরকার হয় না, সব বলা হয়ে যায়। তারপর বাবা, তারপর এমন মানুষ যাদের সে আশা করেনি। কেউ বলছে না তুমি দেরি করলে, সবাই বলছে আলহামদুলিল্লাহ তুমি এসেছ। এখানে কোনো হিংসা নেই, কেউ জিজ্ঞেস করে না কে বেশি পেল। প্রত্যেকে যা পেয়েছে তাতেই পরিপূর্ণ। একসময় ঘোষণা আসে, সব জান্নাতি একত্রিত হয়। আকাশ আরও উজ্জ্বল হয়ে ওঠে। আজ তোমরা তোমাদের রবের সাক্ষাৎ পাবে।
এই কথার পর আর কিছু শোনা যায় না। হৃদয় কাঁপে, কিন্তু ভয়ে নয়, ভালোবাসায়। যখন নূরের পর্দা সরে যায় তখন সে বুঝে যায় জান্নাতের নদী, ফল, প্রাসাদ সবই ছিল ভূমিকা। আসল জান্নাত এই মুহূর্ত। সে শুধু বলে, হে রব, আপনি সন্তুষ্ট থাকলেই আমরা সন্তুষ্ট। কোনো উত্তর শব্দে আসে না, আসে প্রশান্তিতে। এমন প্রশান্তি যার আর কোনো শেষ নেই। এই হলো জান্নাত। কিন্তু সেখানেই সব শেষ হয়ে যায় না, কারণ জান্নাতে কোনো কিছুরই শেষ নেই। সে বুঝতে পারে এখানে সময় থেমে নেই, আবার চলছে বলেও মনে হয় না। এখানে প্রতিটি অনুভূতি স্থির, কিন্তু একঘেয়ে নয়। প্রশান্তি আছে, কিন্তু নিস্তব্ধতা নয়। সে আবার হাঁটতে শুরু করে। পথ নিজে থেকেই তৈরি হয়। কোনো কাঁটা নেই, কোনো পাথর নেই। পায়ের নিচে মাটি নয়, মনে হয় যেন নরম আলোয় হাঁটছে। দূরে সে হাসির শব্দ শোনে। দুনিয়ার হাসির মতো নয়। এই হাসিতে কোনো চাপা কষ্ট নেই, কোনো আড়াল নেই। সে এগিয়ে যায়। দেখে কিছু মানুষ একসাথে বসে আছে। তারা কথা বলছে দুনিয়ার কথা নিয়ে। কিন্তু আশ্চর্য, সেই দুনিয়ার কথাগুলো এখানে এসে আর ভারী নয়। কেউ বলছে, মনে আছে কত কষ্টে দিন কাটত? অন্যজন হাসে, হ্যাঁ, কিন্তু দেখো, এক ফোঁটা ধৈর্যও নষ্ট হয়নি। সে বুঝতে পারে এখানে দুনিয়ার কষ্টগুলো স্মৃতি হিসেবে আছে, কিন্তু শাস্তি হিসেবে নয়। স্মৃতিগুলো এখন সম্মানের চিহ্ন। হঠাৎ একজন এগিয়ে আসে। মুখটা চেনা চেনা লাগে। দুনিয়াতে সে মানুষটাকে দেখে হিংসা করত। আজ সেই হিংসার কোনো অস্তিত্ব নেই। তারা দুজনেই হাসে। কোনো কথা দরকার হয় না। হৃদয় পরিষ্কার। এখানে কেউ কাউকে প্রশ্ন করে না কে কত পেয়েছে, কারণ প্রত্যেকেই জানে আল্লাহ কাউকে কম দেননি। সে দেখে দূরে একটি বাজার, কিন্তু দুনিয়ার বাজারের মতো নয়। এখানে কোনো চিৎকার নেই, কোনো দরদাম নেই। মানুষ শুধু ঘুরে বেড়ায়, দেখে, আনন্দ নেয়। যা পছন্দ হয় তা সামনে এসে হাজির হয়। সে একটি পোশাকের দিকে তাকায়। মুহূর্তেই সেটা তার গায়ে মানিয়ে যায়। রং এমন যা দুনিয়ার চোখ কখনো দেখেনি। সে আয়নার দিকে তাকায়, কিন্তু আয়না কাঁচের নয়। মনে হয় আয়নাটা তার আত্মাকে দেখাচ্ছে। তারপর সে শব্দ শোনে। গান নয়, আবার নীরবতাও নয়। এমন এক সুর যা হৃদয়ের ভেতর দিয়ে বয়ে যায়। ফেরেশতারা তাসবিহ পড়ছে। প্রতিটি ধ্বনি যেন জান্নাতকে আরও প্রশস্ত করে তুলছে। সে বসে পড়ে, চোখ বন্ধ করে। কোনো চিন্তা নেই, কোনো অনুরোধ নেই, কারণ এখানে কিছু চাইতে হয় না। একসময় সে অনুভব করে আল্লাহ তাকে ডাকছেন, শব্দে নয়, ডাকছেন অনুভূতিতে। সে জানে এই ডাকা কখনো শেষ হবে না। আজ দেখা, কাল আবার দেখা, কোনো বিচ্ছেদ নেই। এখানে ক্লান্তি নেই বলে বিশ্রামের দরকার নেই, তবুও বিশ্রাম আছে। এখানে কথা বলার দরকার নেই, তবুও কথা আছে। সে ভাবে দুনিয়াতে যদি মানুষ জানত জায়গাটা কত বাস্তব, তাহলে কেউ হারামকে হালকা ভাবত না, কেউ ধৈর্যকে তুচ্ছ করত না। সে শেষবারের মতো দুনিয়ার কথা মনে করে, তারপর হাসে, কারণ দুনিয়া ছিল পথ আর জান্নাত বাড়ি। এখানে কোনো শেষ শব্দ নেই, কারণ জান্নাতে শেষ বলে কিছু নেই। সে আরও সামনে এগোয়। এখানে এগোনো মানে দূরে যাওয়া নয়, এটা নতুন অনুভূতিতে প্রবেশ করা। প্রতিটি পদক্ষেপে যেন নতুন প্রশান্তি খুলে যাচ্ছে। দূরে সে শিশুদের মতো হাসির শব্দ শোনে, কিন্তু এরা শিশু নয়। জান্নাতে কেউ শিশু হয়ে থাকে না, তবুও সেই হাসিতে আছে নিষ্পাপ আনন্দ। তারা দৌড়াচ্ছে না, তবুও মনে হয় উড়ছে। কোনো পড়ে যাওয়ার ভয় নেই। সে ভাবতে থাকে দুনিয়াতে মানুষ কত ভয় নিয়ে বাঁচে। এই ভয়টা হারানোর ভয়, ওই ভয়টা না পাওয়ার ভয়। এখানে ভয়ের অস্তিত্বই নেই, কারণ হারানোর মতো কিছু নেই, সবই চিরস্থায়ী। এক জায়গায় সে বসে পড়ে। সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে। নদীর ধারে এমন সব পাথর যেগুলো আলো ছড়াচ্ছে। সে একটা তুলে নেয়। ভার নেই, অথচ উপস্থিতি আছে। সে বুঝতে পারে এগুলো স্মৃতির মতো, বোঝা নয়, তবু অর্থবহ। নদীর ওপারে সে দেখতে পায় মানুষেরা একত্রিত হচ্ছে। কেউ কারো থেকে আলাদা নয়। পরিচয়ের জন্য কোনো নাম বলা দরকার হয় না, হৃদয়ই পরিচয়। তারা একে অপরকে দেখে হাসে। কেউ বলে, আল্লাহ আমাদের কত সম্মান দিলেন। আরেকজন উত্তর দেয়, আমরা কিছুই ছিলাম না, তিনি বানিয়েছেন।
এই কথোপকথনে কোনো আত্মপ্রশংসা নেই, আছে কৃতজ্ঞতা। হঠাৎ সে অনুভব করে তার ভেতরের শেষ যে প্রশ্নটা ছিল সেটাও হারিয়ে গেছে। দুনিয়াতে সে বহু প্রশ্ন নিয়ে বেঁচেছিল। কেন আমার সাথে এমন হলো? কেন আমার দোয়া কবুল হলো না? এখানে এসে সেই কেনগুলো গলে গেছে, কারণ উত্তরগুলো শব্দে নয়, অবস্থায়। সে বুঝতে পারে এখানে আল্লাহ কাউকে কিছু বোঝান না বক্তৃতা দিয়ে, তিনি বোঝান অনুভূতি দিয়ে। সে আবার হাঁটে। পথে সে এমন মানুষদের দেখে যাদের দুনিয়াতে কেউ চিনত না। এখানে তারা আলোয় ভরা। কেউ কোনো পদবি জিজ্ঞেস করে না, কেউ জানে না কে কত আমল করেছে, শুধু জানে সবাই এখানে আল্লাহর দয়ায়। এক জায়গায় সে থামে। সেখানে কোনো প্রাসাদ নেই, কোনো গাছ নেই, খোলা নূরের ময়দান। এখানে বসতেই চোখ ভিজে আসে। কান্না নয়, কৃতজ্ঞতা চোখ ভিজে যাওয়া। সে মনে মনে বলে, হে রব, দুনিয়াতে আমরা আপনাকে পুরোটা চিনতে পারিনি। কোনো উত্তর আসে না শব্দে, আসে বুক ভরা শান্তিতে। এই শান্তি বাড়তে থাকে, কমে না। এখানে কোনো অপেক্ষা নেই, তবে প্রতীক্ষা আছে, প্রিয়ের সঙ্গে আবার সাক্ষাতের প্রতীক্ষা। সে জানে এই ব্যাখ্যা আজ শেষ নয়, কাল আবার হবে। কাল মানে সময়ের হিসেবে নয়, অনুভূতির হিসেবে। দূরে আবার সেই সুর ভেসে আসে, ফেরেশতাদের তাসবিহ। প্রতিটি ধ্বনি যেন জান্নাতকে আরও প্রশস্ত করে তুলছে। সে শুয়ে পড়ে, আকাশের দিকে তাকায়। আকাশে কোনো সীমা নেই, সীমা না থাকাই এখানে স্বাভাবিক। সে মনে মনে হাসে। দুনিয়াতে মানুষ সীমা নিয়ে এত লড়াই করত, এখানে সীমাহীনতাই স্বস্তি। এই গল্প এখানেই থামে না, কারণ জান্নাতের গল্প থামার জন্য নয়, অনুভব করার জন্য। সে চোখ বন্ধ করেছিল, কিন্তু ঘুমায়নি। জান্নাতে ঘুম দরকার হয় না, তবু এই চোখ বন্ধ করা ছিল আরামের জন্য। চোখ খুলতেই সে দেখে আলো বদলেছে, আগের চেয়ে নরম, আগের চেয়ে গভীর। সে উঠে বসে। সামনে আবার কিছু মানুষ। তারা কারা জানার দরকার নেই, এখানে পরিচয়ের প্রশ্ন নেই। সবাই যেন বহুদিনের আপন। তারা কথা বলছে দুনিয়ার ছোট ছোট মুহূর্ত নিয়ে। কেউ বলছে একদিন এক গ্লাস পানির জন্য কত কৃতজ্ঞ হয়েছিল, আরেকজন বলছে একটা নামাজ কত কষ্টে পড়েছিল। এই কথাগুলো এখানে এসে বড় হয়ে গেছে। সে বুঝতে পারে দুনিয়াতে যেসব আমল ছোট মনে হয়েছিল, জান্নাতে সেগুলো পাহাড় হয়ে দাঁড়ায়। আর যেগুলো নিয়ে মানুষ অহংকার করেছিল, সেগুলো এখানে আলোহীন। একজন তার পাশে এসে বসে, বলে, ভেবেছিলে কি আমরা এখানে আসব? সে মাথা নাড়ে। দুনিয়াতে সে সব সময় ভয় পেত শেষটা কি হবে। আজ সে হাসে, কারণ এখানে এসে বোঝা যায় ভয়টা ছিল পরীক্ষার অংশ, ফলাফল নয়। হঠাৎ সে অনুভব করে তার ভেতরের ভাষা বদলে গেছে। এখানে কোনো শব্দ ভারী নয়, কোনো নীরবতা অস্বস্তিকর নয়। সে উঠে আবার হাঁটে। পথ তাকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে অসংখ্য গাছ একসাথে, কিন্তু কোনো ছায়া অন্ধকার নয়, ছায়াও আলো। গাছের নিচে মানুষ বসে আছে, কেউ দাঁড়িয়ে নেই, তবু কেউ ক্লান্ত নয়। এখানে বসা মানে থেমে যাওয়া নয়, এটা উপভোগ। সে একটি ফল হাতে নেয়, খায়, স্বাদ বদলায়, কিন্তু তৃপ্তি কমে না। সে বুঝতে পারে এখানে চাওয়া আর পাওয়ার মাঝে কোনো দূরত্ব নেই। একসময় আকাশ থেকে ঘোষণা আসে, কোনো শব্দে নয়, অনুভবে। সবাই বুঝে যায় আজ আবার রবের দিদার হবে। এই ঘোষণা কোনো চমক নয়, এটা জান্নাতীদের স্বাভাবিক আনন্দ, তবু প্রতিবারই নতুন। সবাই একত্রিত হয়, কেউ দৌড়ায় না, তবু সবাই আগে পৌঁছতে চায়। এই আগে পৌঁছনোটা সময়ের নয়, আকাঙ্ক্ষার। যখন নূরের পর্দা সরে যায়, তখন সে আবারও বোঝে প্রথম দিনের মতোই হৃদয় কেঁপে ওঠে। অভ্যস্ত হওয়া যায় না, কারণ আল্লাহর সৌন্দর্যে অভ্যেস নেই। সে মাথা নিচু করে, চোখ ভিজে যায়, কোনো কথা মুখে আসে না। এই মুহূর্তে জান্নাতে সব নদী, সব প্রাসাদ, সব সুখ নীরব হয়ে যায়, শুধু রব আর বান্দা। এই দেখা শেষ হলে আবার হাসি ফিরে আসে, আবার হাঁটা, আবার কথা। এখানে আনন্দ ক্লান্ত করে না, বরং শক্তি বাড়ায়। সে বুঝতে পারে এখানে প্রতিটি মুহূর্ত নতুন, পুনরাবৃত্তি নেই, তবু পরিবর্তনের অস্থিরতাও নেই। সে আবার বলে, দুনিয়া ছিল প্রশ্ন, জান্নাত উত্তর। এই গল্প এখানেই থামে, কিন্তু ডাকটা থামে না। যে মানুষ এই কথা শুনছে, সে যেন এক মুহূর্ত থামে, নিজের জীবনের দিকে তাকায়, ভাবে আমি কোন পথে হাঁটছি। যে পথ দুনিয়াতে সহজ, সেই পথ কি আখিরাতে নিরাপদ? জান্নাত দূরের কোনো কল্পনা নয়, এটা সেই গন্তব্য যার দিকে প্রতিটি নামাজের সিজদা ইশারা করে। প্রতিটি হালাল উপার্জন, প্রতিটি সংযম, প্রতিটি চোখের পানি, সবই এই পথের পাথেয়।
পাপ মানুষকে শক্তিশালী বানায় না, পাপ শুধু মানুষকে ভারী করে তোলে। আর জান্নাতের পথ হালকা হৃদয়ের পথ, যে হৃদয়ে অহংকার নেই, যে হৃদয়ে জুলুম নেই, যে হৃদয়ে হারামকে আঁকড়ে ধরার জেদ নেই, সেই হৃদয়েই জান্নাতের দিকে দ্রুত এগোয়। যে মানুষ আজ পাপ থেকে এক কদম দূরে সরে আসে, সে আসলে জান্নাতের দিকে এক কদম এগিয়ে যায়। যে মানুষ আজ ক্ষমা করে, সে নিজের জন্য জান্নাতের রাস্তা পরিষ্কার করে নেয়। এই দুনিয়া থামবে, শরীর থামবে, শ্বাস থামবে, কিন্তু পথ থামবে না। তাই এখনো সময় আছে ফিরে আসার, ঠিক হয়ে যাওয়ার, আল্লাহর দিকে মুখ ফেরানোর। কারণ জান্নাত তাদের জন্যই যারা পাপকে ঘৃণা করে, যারা ধৈর্যকে আঁকড়ে ধরে, আর যারা আল্লাহকে হারানোর ভয়ে দুনিয়াকে হালকা করে ফেলে। হে আল্লাহ, আমাদের সেই পথের যাত্রী বানান। আমিন।